এই মুহূর্তে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সুমন কাদি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এই মুহূর্তে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের উত্তর ভবানীপুর খানকা শরীফের খাদেম জনাব আবু তাহের কাদরি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে হায়দারি। এই মুহূর্তে ফুলের মালা দিয়ে বরণ করে নিতেন মোহাম্মদ আবু সাইদ কাদরি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এই মুহূর্তে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন মোহাম্মদ নাসিরউদ্দিন কাদরি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এই মুহূর্তে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন মোজাম্মেল হোসেন কাদরি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এই মুহূর্তে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মোহাম্মদ হাসেন হোসেন কাদরি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, বাশারিয়া কাদরিয়া খানকা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। উত্তর ভবানীপুরের পক্ষ থেকে আহলান সাহলান, পবিত্র উরুস মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র উরুস মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এতক্ষণ যারা অধীর আগ্রহে আমরা এই রাত্র যাপন করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। ইয়া মাওলা আলী মুশকিল কুশা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। ইয়া মাওলা আলী মুশকিল কুশা গুলে মদিনা দরবার শরীফ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। ইয়া মাওলা আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত আশিকান জাকিরান, এরপর যে আপনাদের সম্মুখে নুরানি ইমানি আলোচনা নিয়ে আসছেন সারা বাংলার আলোর সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাত পীর তরিকত হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা কাজী আইনুল মুস্তাফা আল বাশারি আল কাদরি সাহেব। আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফ মুনাফফর হয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মা'i ওয়াত-তিন। أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين
آمين. وقال في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا ومولانا وملجانا وموانا وغوثنا وغياثنا ومغيثنا ومعيننا وعيوننا ووكيلنا وكفيلنا وطبيبنا وطبيب قلوبنا وراحتنا وراحة قلوبنا ونورنا ونور عيوننا وكريمنا ورحيمنا وكنزنا وسكينا وشفينا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله والصلاة والسلام عليك يا سيد المرسلين والصلاة والسلام عليك يا شفيع المذنبين والصلاة والسلام عليك يا رحمة للعالمين. أما بعد نحمده ونصلي على رسوله الكريم. أي خدا أي مهربان मौलाई मन आयानी से खेलो आते शुभाए मन आई करीम कारे साज बेनियाज और दाइमुल एहसा शाहे बंदा नवाज मदनी असरारी अल्लमल गुयून और बरजो के बहाराइनी इम्कान वजूद आज तो फैले आसिराती मुस्तकीम और कुव्वते इस्लाम रा दाई करीम। अम्माबाद मुकर्रम मुहतरम सदर माहफिल उपस्थित दिगार उलामाए आहले सुन्नाह दूर दराज থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক ভাই ও বোনেরা, আজ উত্তর ভবানীপুর বাসারিয়া কাদরিয়া খানকা শরীফে গোরে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার স্মরণে পবিত্র
উরুস মুবারক, ঠিক কিনা ভাই? আলোচনার শুরুতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম কদম বসি যিনি আমার পিতা ও মুর্শিদ কেবলা ও কাবা গোলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা উনার পবিত্র নূরানি কদম মুবারককে অর্পণ করছি। সেই সাথে শ্রদ্ধার সহিত স্মরণ করি এই ভবানীপুর খানকা শরীফের যিনি মোতাওয়াল্লি আমার মালিক কর্তৃক নিয়োজিত জনাব মোহাম্মদ আবুল হোসেন কাদেরী, পাশাপাশি উনার ভাই মোহাম্মদ আবুল খায়ের, উপস্থিত আছেন আবু তাহের ভাই সহ মৌলভী বাজার থেকে আমার ভাইরা, হবিগঞ্জ থেকে আমার শুভজালি কাহা, তারপরে আমার মোতালিব ভাই, আপনার মোহাম্মদ হোসেন ভাই পুলিশ, তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, এবং আমার আরো বহু বৌলা থেকে আমার তাহের ভাই, মিসবা ভাই সহ আমার বহু ভাইরা বোনেরা এখানে উপস্থিত হয়েছে। ভাইরা সকলের নাম নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আশিকে রাসূল ভাইরা এই পবিত্র উরুস মাহফিলে আসতে পেরে আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কে দুই একটি কথা শুনতে পেরে আপনারা খুশি না বেজার? জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আসুন আখেরি রাসূল, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে কয়েক মর্তবা দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا عرش حق ہے مسند رفعت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول کی دیکھنی ہے حشر میں عزت رسول کی اللہم صلی مولانا সুজুদে পাও পলকে চাঁদি সারিছে হো চালা আন্দে নজিদি দেখলে কুদরত রাসূল की अल्लाहुम्मा मोहब्बत सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना illallah
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশিক রাসূল ভাইরা, রাত্র 1টা 1 মিনিট বাজিতেছে, আমরা শুরু করে দিছি, ঠিক আছে না? হ্যাঁ, রাত্র বাজে 1টা 1 মিনিট আর আমরা করতেছি কি শুরু। এটাই হচ্ছে প্রেমের খেলা। কথা আমার বুঝতে পারছেন? যখন সব কিছু নীরব হয়ে যায় তখন আশিক রাসূল জাগ্রত হয়ে যায়, ঠিক কি না ভাইরা? এই আশিক রাসূল ভাইরা, এইখানে মানুষের কোনো কমতি আছে না? এখানে সবাই আল্লাহ ওয়াল্লাহ রাসূলের প্রেম, আমার মহান মুর্শিদ কেবলার প্রেম ভালোবাসা হৃদয়ে ধারণ করে এই বাসারিয়া কাদেরিয়া খানকা শরীফে উপস্থিত হয়েছে। কখন মুনাজাত হইব ওই ব্যাপারে মাথায় কোনো চিন্তা নাই, ঠিক কি না ভাইরা? আলোচনা অল্পই করব, তারপরেও তো ধৈর্য ধরে আপনাদেরকে সেই পর্যন্ত থাকতে হবে, ঠিক কি না? মাওলা আলীর প্রেমে পড়ে আমি মুরিদ হইলাম। মাওলা আলীর প্রেমে পড়ে আমি মুরিদ হইলাম। বাসার চান কওমুদের সালাম, বাসার চান কওমুদের সালাম। তুমি হইলা কালে বেরাইনা যাতে আল্লাহ নবী দেখি, কাজী আইগুল দিবানি তোমারি নাম জপি। আমি গাথিয়াছি নামের মালা তোমারি পরাইতাম। বাসার চান কওমুদের সালাম, বাসার চান কওমুদের সালাম। মাওলা আলীর প্রেমে পড়ে আমি মুরিদ হইলাম। বাসার চান কওমুদের সালাম। তুমি হইলা আল্লাহর ওলি, আমি যে কাঙ্গাল। তোমার প্রেমে মনে মজাইয়া জীবনে কাটাইতাম। তোমার চরণে ধুলি গায়ে রেখে, তোমার চরণে ধুলি গায়ে রেখে শান্তি যে পাইতাম। বাসার চান কওমুদের সালাম। মাওলা আলীর প্রেমে পড়ে আমি মুরিদ হইলাম। বাসার চান কওমুদের সালাম। নবীর হাতি হয় আল্লাহর হাত, কুরআনে প্রমাণ। পীরের হাতি হয় আল্লাহর হাত, হাদিসে বয়ান। আমি তোমায় পেলে দুইজন পাবো, আমি আল্লাহ নবী দুইজন পাবো। তোমায় করলে বাসার চান কওমুদের সালাম। জোরে বাসার চান কওমুদের সালাম।
ভাইরা, এই গজলখানা দিয়ে আমি শুরু করলাম। আমরা যারা ঘুরে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার হাতে বায়াতে রাসূল নিয়েছি, আমরা তারা মুর্শিদ মওলাকে হৃদয় থেকে উপলব্ধি করি। ঠিক কিনা? মুরিদ অনেকই আছে। গুলে মদিনা দরবারের অসংখ্য মুরিদ গাট্টি হান্দি ফাতিল লয়া এখন মানে কত সিল্লা যে লাগাইতেছে, কোনো ইতরা নাই। আবার আমার কাছে দোয়া চাইতেও আসে, ভাইজান 40 দিনের সিল্লা দিতেছি। কত দিনের? হ্যাঁ, 40 দিনের সিল্লা দিতেছি। এটা বাস্তব, এটা বাস্তব। আপনি আমার কাছে চান, আমি কত শত শত নাম আপনাকে দেখাইতে পারবো। একটা হচ্ছে রুমালে ধরা, আর একটা হচ্ছে আল্লাহর ওলির কাছে মুরিদ হওয়া। ঠিক কিনা ভাই? মুরিদ শব্দের বাংলা হচ্ছে মোরা। মুরিদ শব্দের অর্থ মোরা। যারা রুমালে ধরছে সেটা এক জিনিস, আর যারা ওলির প্রেমে মরতে পারছে সেটা হলো আরেক জিনিস। ঠিক কিনা ভাইরা? আজ উরুস চলতেছে, আজ উরুস চলতেছে, উত্তর ভবানীপুরে বাশারিয়া খানকা শরীফে আবুল হুসেনের বাড়িতে আজ উরুস চলতেছে। কি চলতেছে? উরুস মানে কি? মিলন মেলা। উরুস করতে মাজারের কোনো প্রয়োজন নাই। আপনার চোখের সামনে দলিল আমি দেখাই। গুলে মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলা 46 বছর গুলে মদিনা দরবারে উরুস করেন। মাজার ছিল? বলেন, মাজার ছিল? কিন্তু উনার মুর্শিদ ছিল কি না? উনার মুর্শিদ আল্লামা সরদার আহমদ বারেজাল কাদেরী, উনার স্মরণে 46 বছর উরুস উনি উদযাপন করেছে। ঠিক কিনা ভাইরা? উনার মুর্শিদের বাড়ি পাকিস্তান, উরুস হচ্ছে বাংলাদেশ। ঠিক কিনা? আজকে এই এলাকার আশেক ভক্তবৃন্দ যারা আছে, উনার মুর্শিদের বাড়ি ভৈরবপুরে মদিনা, উরুস চলতেছে উত্তর ভবানীপুরে। ঠিক কিনা ভাইরা? আজ উরুস চলতেছে উত্তর ভবানীপুরে বাশারিয়া খানকা শরীফে আবুল হুসেন কাদেরীর বাড়িতে আজ উরুস চলতেছে। বাশার বাবার আশিক তারা যারা করছে এই মাহফিল, আজ উরুস চলতেছে উত্তর ভবানীপুরে। দেখো কত সুন্দর লাগতেছে, হৃদয় আনন্দে নাচে, মনটা আজকে আলোকিত, মনটা আজকে আলোকিত করতেছে ঝিলমিল। যারা করছে এই মাহফিল, যারা করছে এই মাহফিল, নবীজির আশিক তাদেরই দিল। চিল্লে বলো সুবহানাল্লাহ। যারা করছে এই মাহফিল আমার নবীজির আশিক তাদের অন্তর। ঠিক কিনা ভাইরা? নবীর প্রেম আছে বিদায় এত সুন্দর প্রোগ্রাম করা সম্ভব হয়েছে। ঠিক কিনা ভাইরা? যারা করছে এই মাহফিল নবীজির আশিক তাদেরই দিল। আশিক গনে কান্দে আজকে স্মরণ করে সেই দিন, আজ উরুস চলতেছে উত্তর ভবানীপুরে। সবাই আজ উরুস চলতেছে। কি চলতেছে? বুঝছেন না? সন্তুষ্ট হইলাম না। আবার জুড়ে আমার সাথে বললেন মহব্বতে এশকনিয়া। আজ উরুস চলতেছে উত্তর ভবানীপুরে, উত্তর ভবানীপুরে বাশার বাবার আশিক তারা যারা
মাহফিল আজকে উরুস চলতেছে বাশারিয়া খানকা শরীফে মুর্শিদ মৌলার কথা মতো মুর্শিদ মৌলার কথা মতো আজকে উরুস চলতেছে উরুস তুলি নাই এখানে দেখে যাও একবার এসে গুরু খাসির নাই জামেলা মনটা আজকে মাথুয়ারা ওহলি আল্লাহর প্রেমে আজ উরুস চলতেছে বাশারিয়া খানকা শরীফে উত্তর ভবানীপুরে আবুল হোসেনের বাড়িতে আজ উরুস চলতেছে অসুবিধা হইতেছে ভাইরা কি চলতেছে কি চলতেছে যারা মুর্শিদের মুরিদ হইয়াছে উনার কথা মানিয়া চলো যারা মুর্শিদের মুরিদ হইয়াছ উনার কথা মানিয়া চলো গুরু কাশী হুরুস তলি বন্ধ কর চুলা চাকি উলির প্রেমে রাত কাটাও পীর মানলে কথা মানো বাসার বাবার বাণী ইহা কাজী আইনুলের কথা নয় আজ উরুস চলতেছে বাশারিয়া খানকা শরীফে আজ উরুস চলতেছে সবাই আজ উরুস চলতেছে বাশারিয়া খানকা শরীফে উত্তর ভবানীপুরে আবুল হোসেনের বাড়িতে বাসার বাবার পাগল যারা বাসার বাবার পাগল যারা করছে এই মাহফিল আজ উরুস চলতেছে উত্তর ভবানীপুরে আজ উরুস চলতেছে উত্তর ভবানীপুরে মুর্শিদ কেবলার কথা মতো আজকে উরুস চলতেছে উরুস তুলি নাই এখানে দেখে যাও এসে গুরু খাসির নাই জামেলা মনটা আজকে মাতুয়ারা উলি আল্লাহর প্রেমে আজ উরুস চলতেছে উত্তর ভবানীপুরে আজ উরুস চলতেছে উত্তর ভবানীপুরে বাশারিয়া খানকা শরীফে আবুল হোসেনের বাড়িতে কি চলতেছে মাশাআল্লাহ আমি এ আশিক
রাসূল ভাইরা, আপনারা অনেকে, সবাই না, আমাদের গুলি মদিনা দরবারের এখানে যারা আছে এরা, আমার মালিক মোলা বলছে আমার প্রত্যেকটা মুরিদ একটা আলেম, এদের বোঝার কোনো বাকি নাই। কিন্তু মুরিদের মধ্যে আবার যারা রুমালে ধরছেন তাদের জন্য আমি বলতে চাই, এ আশিক রাসূল, আপনারা এই শব্দটা নিয়ে সমালোচনা করবেন না। আমরা বরাবরই উরুস মুবারকের পক্ষে, ঠিক কিনা ভাই? আমরা উরুস তুলির পক্ষে নই, আমরা উরুস মাহফিলের পক্ষে। ঠিক যেইভাবে আমার মুর্শিদ কেবলার পীর ও মুর্শিদ, যিনি আমাদের দাদা মুর্শিদ আল্লামা সরদার আহমদ বারেজ আল কাদেরী, যার অবস্থান পাকিস্তান লালপুর শরীফ, ওনার দরবারে যেভাবে উরুস চলে, আমার আলা হযরতের দরবারে যেভাবে উরুস চলে, গুলে মদিনার মহান মুর্শিদ কেবলা ঠিক সেই মোতাবেক উরুস করার জন্য নির্দেশ দিয়েছে, ঠিক কিনা ভাই? এ আশিক রাসূল ভাইরা, বাংলাদেশেও বহু জায়গায়, আপনার চট্টগ্রাম জামিয়া আহমদিয়াতে সৈয়দ আহমদ শ্রীকুটি রহমাতুল্লাহি আলাইহি উনার উরুস হয়, আল্লামা তয়েব শাহ হুজুর কেবলার উরুস হয়, ঢাকা কাদরিয়াতে আব্দুর রহমান সৌরভী রহমাতুল্লাহির উরুস হয়, অনেক উরুস বাংলাদেশে হচ্ছে। আমরা ওই উরুসগুলো আপনারা দেখেন কিভাবে হচ্ছে, মাজার কোথায় আর উরুস হচ্ছে কোথায়? মাজার পাকিস্তানে, উরুস হচ্ছে বাংলাদেশে। আমার পিরানি পীর দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন জিলানী, ওনার স্মরণে আমরা প্রতি মাসের 11 তারিখ 10 তারিখ দিবাগত রাতে 11 শরীফ উদযাপন করি। মূলত 11 শরীফটাই হচ্ছে হুজুর গৌস পাকের উরুস মুবারক, ঠিক কিনা ভাই? সুতরাং উরুস নিয়ে এত চুলকানি থাকার কোনো কথা না। আমরা উরুসকে ভালোবাসি, উরুস আমরা হৃদয়ে স্থান দিয়েছি, তবে হুরুস্তুলির পক্ষে আমরা না। আমার মুর্শিদ কেবলা হুরুস্তুলির পক্ষে, হুরুস্তুলির জন্য আমার মুর্শিদ কেবলা বহু তাকিদ আপনাদেরকে দিয়েছি, আপনারা জানেন। সেইগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমি গজলের আকারে সেগুলো আপনাদেরকে দিয়েছি, ঠিক আছে? যারা মুর্শিদের মুরিদ হইয়াছো, উনার কথা মানিয়া চলো, ঠিক কিনা? পীর মানে পীরের কথা মানতে হবে। যারা মুর্শিদের মুরিদ হইয়াছো, উনার কথা মানিয়া চলো। গুরু খাসি হুরুস তলি, বন্ধ করো চুলা চাকি, উলির প্রেমে রাত কাটাও, পীর মানলে কথা মানো, বাসার বাবার বাণী ইহা, কাজী আইনুলের কথা নয়। আজ উরুস চলতেছে উত্তর ভবানীপুরে, আজ উরুস চলতেছে। এই আশিক রাসূল ভাইরা, অনেকগুলো রেকর্ড আপনারা দেখবেন। আমার মালিক মোলা প্রত্যেক জায়গায় তাগিদ দিয়েছে, চুলা চাকি বন্ধ করো, উলির প্রেমে একটা রাত্র কাটাও, ঠিক কিনা ভাই? আমরা তো স্টেজে বসে থেকে শুনছি, গুলে মদিনা দরবারে তাগিদ করলো। বাংলার এমন কোন জায়গা নাই যেখানে আমার দয়াল গিয়েছে সেখানে এই কথাগুলো বলেছে। আমার মুর্শিদ কেবলা চাইছেন যে ওনার পীর মুর্শিদের দরবারে যেই নিয়ম, আলা হযরতের দরবারে যেই নিয়ম, একই সিস্টেমে তোমরা চলে আসো, চুলা চাকির পিছনে সময় না দিয়া আল্লাহর ওলির সামনে বসে ওনার জবানের কথাগুলো শুনো, ঠিক কি না? কিন্তু আমার দেশের অনেক ভাইরা ওলি আল্লাহ তো চিনি না, ওলির কথা শুনবো কোত্থেকে? ওনার আছে হুরুস্তুলির প্রেমে। কিসের প্রেমে? হুরুস্তুলি কোনটা রেখো? হুরুস্তুলি চিনছুনি? যাক, আল্লাহ মাফ করুক, এগুলো বেশি বাংলে আবার বেশি সমস্যা, ঠিক কিনা ভাইরা? তো এখন তো আবার অনেকে কেউ ভাইজানে তো এখানে হুরুস্তুলি একটা গানই কইলো আর ওয়াজ তো আর করলো না। আরে ভাই, ওয়াজ আসার পর থেকেই করতেছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, না বুঝলে তেজপাতা, নাকি? আমি কই না বুঝলে কুসু পাতা, কথা না, তেজপাতা তো কিছু কিছু কাজে লাগে, ডাইলো ডুইলো দিয়া খাওন যায়, ঠিক আছে? যাই হোক, আশিক রাসূল ভাইরা, একটু মহব্বতে দূরত করেন, একটু ওয়াজ কইরা যেতে হবে আপনাদেরকে নিয়ে। কষ্ট নিতেছেন ভাইরা? সেই পর্যন্ত থাকতে রাজি আছেন? যদি থাকেন তা আরো অনেক কথা আপনাদেরকে নিয়ে বলবো ইনশাআল্লাহ। একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা
শান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান, ওলিদের শান একটু জজবার হালাতে বলবেন। কথা আমরা বুঝতে পারছেন? হ্যাঁ, ঘুমে কি বেশি ধরে লেছে? একটু মহাব্বতে আল্লাহ আসমানের মালিক কে? আল্লাহ। আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আমার আপনার মালিক আল্লাহ। বেহেশতের মালিক আল্লাহ। আল্লাহ। আমিও এই আকীদাই আপনাদের মতো পোষণ করি বন্ধু। কিন্তু আসেন আমার আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলতেছেন? আমার আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আসে আমার আল্লাহ বললেন আমি ঈমানদারের জান এবং মাল কিনতে চাই। হাসতারা মানে ক্রয় করতে চাই। ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি তোমাদের জান কিনতে চাই এবং তোমাদের মাল কিনতে চাই। কি আছো আমারে জান দিবা আর মাল দিবা? বন্ধু বন্ধু মাবুদ গো তুমি আমাদেরকে কি দিবা? স্বর্ণ দিবা নাকি টাকা দিবা, রূপা দিবা? আমার আল্লাহ কই না না, স্বর্ণ রূপা টাকা পয়সার কাম চলে না, আমি তোমাদেরকে জান্নাত দিব। কি দিব? জান্নাত দিব। জান্নাত দিব না মানে বিক্রি করা। আমি কিনতে চাই তোমাদের জানমাল আর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিতে চাই। ঠিক কি না ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, আমার মওলা আলী দাঁড়িয়ে গেলেন, লব্বাইক রব্বুল ইজ্জত, আমি আপনাকে জান দিতে চাই, মাল দিতে চাই। আয়াতের পরের অংশে বলা আছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর পথে লড়াই করবে, মারবে এবং শাহাদাত বরণ করবে। এই আসে আমি আপনি জান দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমার আলতাফ ভাই প্রস্তুত আছে, মোহাম্মদ আলী ভাই, সবুজ আলী কা প্রস্তুত আছে, আমার মুতালিব ভাই প্রস্তুত আছে জান দেওয়ার জন্য। ঠিক কি না? আমরা আল্লাহকে জান দেওয়ার জন্য প্রস্তুত, মাল দেওয়ার জন্য প্রস্তুত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমরা তো আল্লাহর পথে যুদ্ধ করি নাই, আমরা মারিও নাই, মরিও নাই, তাহলে ওই সংখ্যার ভিতরে আমরা পড়তেছি না। আমার মওলা আলী উনার জান এবং মাল আল্লাহকে দিয়ে দিলেন। তিনি আল্লাহর পথে যুদ্ধ করেছে, শত শত কাফেরকে তিনি হত্যা করে জাহান্নামে পাঠিয়েছে। আর আমার মওলা আলী নিজেও শাহাদাত বরণ করেছে। ঠিক কি না? এইভাবে আমার মওলা হুসাইন তিনি কারবালার জমিনে শাহাদাত বরণ করেছে, নিজে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, মারছে এবং নিজেও শাহাদাত বরণ করেছে। বন্ধু দয়ালু নবী আম্মা জান মা ফাতিমাতুজ জাহরা, মওলা হাসান, মওলা হুসাইন আর আমার মওলা আলী, এই পাশে হলো পাঁচজন। উনারা বহু বছর বন্ধু, তারা আল্লাহকে জান এবং মাল দিয়ে দিল, আল্লাহর জান্নাত কিনে নিল। আল্লাহর জান্নাত
কিনে নিয়েছে, আল্লাহ তো বিক্রি করে দিয়েছে। কথা আমার বুঝতে পারছেন? এখন আপনার জান্নাতে যাওয়ার উপায় কি বন্ধু? বাবা যদি, আমি একবারে শর্ট করতেছি বুঝে নিয়েন, আর বাবা যদি 5 তলা বিল্ডিং করে ওনার সন্তান সন্ততিরা আরামায়েশে থাকে, আমরা মওলা আলীর গোলামি করি, ঠিক কিনা ভাইরা? আমার মালিক মোলা বলছে দল করো যার স্লোগান দিবা তার। আমরা দল করি মওলা আলীর, স্লোগান দেই নারায়ে হায়দারি, ঠিক কিনা? আমরা দল করি মওলা আলীর। এ আশিকে রাসূল ভাইরা, মওলা আলী পাকের গোলামিতে যারা থাকবে তাদের জন্যই খোদার জান্নাত অবধারিত, ঠিক কিনা? পাক পাঞ্জাতনে মুমিনের ঈমান, পাক পাঞ্জাতনে মুমিনের ঈমান, শুনো আশিকান, পাক পাঞ্জাতনে মুমিনের ঈমান। হাসান হোসেন হযরত আলী, আমার দয়া হাসান হোসেন হযরত আলী, মা ফাতেমা নয়ন মনি গো, আমার নূর নবীজির কম্বলেতে পাইল স্থান, শুনো আশিকান, পাক পাঞ্জাতনে মুমিনের ঈমান, পাক পাঞ্জাতনে মুমিনের ঈমান, শুনো আশিকান, পাক পাঞ্জাতনে মুমিনের ঈমান। এ আশিক রাসূল ভাইরা, বলতেছিলাম যে পাক পাঞ্জাতন মুমিনের ঈমান। হাদিস শরীফে এসেছে আন্নাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউহিব্বুনি ইল্লা মুনাফিক। মওলা আলীকে মুমিন ব্যতীত কেউ ভালোবাসবে না, যারা মুমিন তারাই মওলা আলীকে ভালোবাসে, ঠিক কিনা ভাইরা? আমরা মওলা আলীর প্রেমিক, আমরা যারা বাংলার জমিনে মওলা আলীর প্রেমিক আছি, আমরা মওলা আলীর দিন উদযাপন করি, ঠিক কিনা ভাইরা? আমরা 13ই রজব, আগামী 14ই জানুয়ারি মওলা আলী পাকের আগমন দিবস, মওলা আলী পাকের আগমন দিবস। এটা কইতে গেল আবার লম্বা ঝামেলা, না এটা কইতে গেল লম্বা। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এইখানে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি লিখতেছেন, কুল সিগায়ে ওয়াহিদ আমরে হাজির মারুফ, আই মেরে মাহবুব আপনার জবানে ঘোষণা করে দেন, কুল বিফাদলিল্লাহি, তোমরা যে আল্লাহর পক্ষ থেকে ফজল পেয়েছো। ফজল মানে কি? নিয়ামত, অনুগ্রহ। এখানে ফজল দ্বারা মুরাদ হচ্ছে আমার রাসূল পাক সরকারে দু আলম তাজদারে মদিনা। ওয়া বিরহমাতিহি, তোমরা যে রহমত পেয়েছো। এইখানে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি লিখতেছেন, এই রহমত দ্বারা মুরাদ হচ্ছে আমার মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। চিল্লে বলো সুবহানাল্লাহ। এ আশিক রাসূল ভাইরা, তাহলে ফজল দ্বারা আমার দয়াল নবী, আর রহমত দ্বারা মওলা আলী। ফাবিযালিকা, শুধুমাত্র এই জন্য, ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। তাহলে অর্থ দাঁড়ায়, বন্ধু তোমরা যে আল্লাহর পক্ষ থেকে নবী পাইলা, তোমরা যে আল্লাহর পক্ষ থেকে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুকে পাইলা, নবী এবং আলী পাওয়ার কারণে খুশি আমানা। নবী এবং আলী পাওয়ার কারণে, এটা আমার কথা না, আল্লামা জালালউদ্দিন সিয়ুতির কথা, সুন্নি জামাতের নয়নমণি। উনি বলতেছে যে তোমরা ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল যেমনি ভাবে খুশি হও নবীজির আগমনে, ঠিক তেমনি ভাবে কোরআনের হুকুম মওলা আলী পাকের আগমনে খুশি হতে হবে। চিল্লে বলো না সুবহানাল্লাহ, জোর সে বলো সুবহানাল্লাহ, জোর সে বলো সুবহানাল্লাহ। এই জন্য কদম গুনাহগার প্রতি বছর আমরা 13ই রজব মওলা আলীর আগমন দিবসকে উদযাপন করে আমরা খালিয়াকান্দিতে বিশাল বড় সুন্নি কনফারেন্স করি, মওলা আলী আলাইহিস সালাম কনফারেন্স সেখানে করি, ঠিক কি না ভাইরা? এই বছরও আমরা 14ই জানুয়ারি সরকারিভাবে সেখানে 13ই রজব হবে। আমরা হিসাব করে যা দেখলাম, এইখানে অনেক আলেম উলামাকে দাওয়াত করা হয়েছে। আমি আপনাদেরকেও দাওয়াত করলাম, আপনাদের জন্য ইনশাআল্লাহ খাবারের ব্যবস্থা অবশ্যই, আপনারা যারা গেছেন জানেন আমাদের প্রত্যেকটা মাহফিলে খাবারের ব্যবস্থা আছে, ঠিক কি না? আরে ভাই, সুন্নিরা খাওয়াই তো জানে, খাইতে জানে না।
সুন্নিরা কি করে? খাওয়াইতে জানে। প্রত্যেক কুলি আল্লাহর দরবারে লঙ্কর আছে, ঠিক কিনা ভাইরা? আজকে যে আপনারা উত্তর ভবানীপুরে এসেছেন, আমার মালিক মৌলার এই যে গোলামিতে আছে আমার মৌলানা আবুল হোসেন ভাই, আমার আবুল হোসেন কাদরি ভাই, আপনাদের জন্য কি খানা পিনার ব্যবস্থা করে নাই? করছে না? এই আশিক বুঝতে হবে, উলি আল্লাহর মার্কাজগুলোতে কেউ না খেয়া থাকলে উলির মনে কষ্ট যা। কিরে আমার পাগলে আইছে, সারাটা রাত কাটাইছে, কোনো খাওয়ান পাইল না, কথা আমার বুঝছেন না? সেই জন্য আমার মালিক মোলা নিজেই থাকতেই নির্দেশ দিয়ে গেছে যে বাবা, দূর দরাজ থেকে যারা আইব তাদের প্রত্যেকের জন্য তোমরা খানার ব্যবস্থা করবা এবং সকালে তাবারুকের মাহফিলের পরে তাবারুকের ব্যবস্থা করবা, ঠিক কিনা ভাই? আপনারা যারা মরজাল গেছেন, আমার আলতাফ মেম্বার ভাই এখানে বসে আছে, আবুল হোসেন কাদরি ভাই, ওইখানে উনি, ওনার নাম আবুল হোসেন কাদরি, উনি অনেক বড় মাপের একজন আলেম, আমার মালিক মোলার প্রথম দিকের প্রথম সারির বয়াত। এগুলো কাহিনী কইতে গেলে অনেক লম্বা চড়া কথা। এ আশিক রাসূল ভাইরা, আপনারা যখন যান আপনাদের খেদমতে উনি নিয়োজিত থাকে, ঠিক কিনা ভাইরা? আজকে সরকার পরিবর্তনের পরে ওনারা একটু কষ্টের মধ্যে আছে, বেশি লম্বা কইলাম না, শুধু আপনাদেরকে টাচ দিলাম, ওনাদের জন্য একটু দোয়া করবেন। আমিও নিজেও ওনাদের পক্ষ হয়ে আপনাদের কাছে দোয়া চাই, কারণ কার দোয়া কোন সময়, আমাদের বিশ্বাস দোয়া অবশ্যই কবুল হবে, এটা আমাদের বিশ্বাস, আমাদের অন্তরের আরাধনা। আর বলি মদিনা দরবার, এটা বাসারি আস্তানার মধ্যে এসেছি। কোন আস্তানা? বাসারি আস্তানা। বলির চরণে এই এলাকা ধন্য হয়েছে, কথা ঠিক কিনা ভাইরা? সুতরাং আমরা আজকে সকলে একে অপরের জন্য দোয়া করব, ঠিক কিনা ভাইরা? অসুবিধা হইতেছে ভাইরা? নাকি মুনাজাত করে নিতাম? আমার দেহ মন বলে আলী আলী, আমার দেহ মন বলে আলী আলী, ইয়া মৌলা আলী হায়দারে কাররার, ইয়া মৌলা আলী হায়দারে কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মন বলে আলী আলী, আমার দেহ মন বলে আলী আলী। খাইবরের মাঠে আসরের কালে সূর্য যখন হেলিয়া পড়ে, মৌলা আলীর জন্য দয়াল নবীজি দিলেন সূর্যকে পিছনে ঠেলে, আমার দেহ মন বলে আলী আলী, আমার দেহ মন বলে আলী আলী, ইয়া মৌলা আলী হায়দারে কাররার, ইয়া মৌলা আলী হায়দারে কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মন বলে আলী আলী, আমার দেহ মন বলে আলী আলী। আশিক রাসূল ভাইরা, হিজরতের রাত্রিতে আপনার খাইবরের দিন, আমার খাইবরের মাঠে আমার দয়াল নবী আর মৌলা আলী, অনেক সাহাবী ওনাদের সাথে ছিল। আমার নবীজি মৌলা আলীর উরুতে মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেলেন। কোথায় মাথা রেখে ঘুমিয়ে গেলেন? মৌলা আলী উরু মুবারকে। এ আশিকে রাসূল ভাইরা, মৌলা আলী নবীজিকে জাগাইলেন না, কিন্তু নামাজটা ছিল ফরজ নামাজ। কোন নামাজ? ফরজ নামাজ। এখন মৌলা আলী ফরজ পরিত্যাগ করলেন, নবীর মহব্বতে, নবীর গুমের মহব্বতে মৌলা আলী ফরজ ছেড়ে দিলেন, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি ঘুম মুবারক থেকে জাগ্রত হলেন আর জিজ্ঞেস করলেন, আলী আলী রে আলী রে আলী রে আলী রে, তুমি আসরের নামাজ পড়ছনি? আমার মৌলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার নামাজ ছুটে গেলে
যাক, আমার জীবন যদি চলে যায় তবু আমি রসুলের ঘুম ভাঙতে পারি না। আমার মৌলা আলী, আমার রসুল বললেন, আলী আজকে তো আসরের ফরজ নামাজ, এক ওয়াক্ত নামাজ যদি তুমি আজকে না পড়ো, কিয়ামত পর্যন্ত বাতিল পন্থীরা মানে হেতেরা 80% কি পারছেন 80% বাতিল পন্থীরা নবীর সাহাবীদের নেতৃত্ব ছিল হেতেরা, এই মুনাফিকের গোষ্ঠী, এই হেতেরা কিয়ামত পর্যন্ত কইব মৌলা আলী আসরের নামাজ পড়ে নাই। আলী তো নামাজ লিয়া বসাই আছে, আলীর তো কোনো চিন্তাই নাই, কিন্তু শরীয়তের যে সমস্যা সেখানে সৃষ্টি হয়ে যাইব। আমার নবী বললেন, আলী তুমি কি আসর পড়তে চাও? আমার মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনার দয়া। এমন সময় আমার দয়াল নবীজি উনার আঙ্গুল মুবারক উপরের দিকে তুললেন আর সূর্যকে টেক্কা দিলেন, সূর্য আসরের জায়গায় চলে গেল। সূর্য আসরের স্থানে চলে গেল, আমার মৌলা আলী নামাজ পড়িয়ে নিলেন। বন্ধু, এই জামানার 80% এরা আবার এমন কইতে শুরু করবো, এটা কি সম্ভব? সূর্যরে আবার টেক্কা দিয়ে কেমনে? হ্যাঁ, এটা আবার কেমনে হইলো? এ আশিক রাসূল আসেন এবার কোরআনের দিকে। কোরআন কি বলতেছে সেটা দেখেন। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, চন্দ্র বিদীর্ণ হয়েছে, কিয়ামত আসন্ন। এই আসে মক্কার কাফেররা আমার নূরের নবীর দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, নবী আপনি যদি আকাশের চন্দ্রকে দ্বিখণ্ড করে দেখাইতে পারেন, আমরা মক্কার প্রখ্যাত যত কাফের আছি, মুশরিক আছি, আমরা আপনার কদমে ইসলাম কবুল করব। উতবা সাইবা এইখানে যত ধরনের আবু জেহেল থেকে ধরে সমস্ত কাফেররা, বন্ধু আমার নবীজি বললেন, ঠিক তাই নাকি? জি হ্যাঁ, আপনি চন্দ্রকে দ্বিখণ্ডন করে দেখাইতে হবে। আমার নবী বললেন, আচ্ছা তাই হবে। সবগুলো নিয়ে চলে গেলেন জাবালে আবু কুবাইস পর্বতের কাছে। আবু কুবাইস পর্বতটা হচ্ছে সাফা মারওয়া এর পাশে একটা বড় একটা পাহাড় আছে, কাবা শরীফের পাশে। এই বন্ধু, এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে আবু কুবাইস। বন্ধু, দয়াল নবী ওনার আঙ্গুল মুবারক উপরে তুললেন আর ইশারা করলেন, ইশারা করতে দেরি, চন্দ্র দ্বিখণ্ডন হইতে দেরি নাই। একটা জাবালে আবু কুবাইস পর্বতের উপরে আর একটা সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে পড়ে গেল। বন্ধু, ইমাম আলুসি লিখতেছেন, আসর থেকে সন্ধ্যা পর্যন্ত টোটাল সময়টা অন্ধকারাচ্ছন্ন ছিল। বন্ধু আমার, এটা কোরআন। এখন আপনি যদি আকাশের চন্দ্রকে অস্বীকার করেন, আপনার ঈমান চলে যাবে, আর যদি সূর্যটা অস্বীকার করেন, সেইখানেও আপনার ঈমানে খতরা চলে আসবে। একটা কোরআন আর একখান হলো হাদিস, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আমরা কোরআন মানি, হাদিসও মানি। যেই নবীর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডন হইতে পারে, সেই নবীর ইশারা করলে টেক্কা দিলে কি সূর্য যাইতে পারে না? এত সন্দেহ করেন কেন? মোল্লা আলীর বেলায় আসলেই আপনাদের এত ছটফটি শুরু হয়ে যা। এগুলো বাদ দেন, মোল্লা আলীর প্রেমে প্রেম সাগরে জাপ দেন, ঠিক কিনা ভাইরা? অসুবিধা হইতেছে ভাইরা? এই জন্য আমি লিখেছি এইগুলো নতুন নতুন আমার গজল। আমার দেহ মন বলে আলী আলী, আমার দেহ মন বলে আলী আলী, আপনি আল্লাহর
আমার দেহ মন বলে আলী আলী। আপনি হলেন প্রথম মুসলমান, আপনা থেকে বেলায়েত প্রচার, তিনি জাহানের মওলা আপনি, আমার দুই নয়নে আপনার ছবি, আমার দেহ মনে বলে আলী আলী। আমার দেহ মনে বলে আলী আলী। ইয়া মাওলা আলী হায়দারে কাররাল, ইয়া মাওলা আলী হায়দারে কাররাল, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী। আমার দেহ মনে বলে আলী আলী। ফুলছে রাতের ফুলে নবী ওলি সকলে, পার হইবে মওলা আলীর দয়াতে, কাজী আইনুল দিবানিশি, আপনার নামের মালা গাঁথি, আমার দেহ মন বলে আলী আলী। আমার দেহ মন বলে আলী আলী। ইয়া মাওলা আলী হায়দারে কাররাল, ইয়া মাওলা আলী হায়দারে কাররাল, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মন বলে আলী আলী। আমার দেহ মন বলে আলী আলী। আশিক রাসূল ভাইরা, বেশি সময় আর পাওয়া যাবে না, পরে 2টা বাজতেছে। আমাদের তো আরো অনেক কিছু আছে বাকি, ঠিক কিনা? একটু জিকির আজকার হবে, পাঞ্জাতনের সালাম হবে। যাই হোক, আশিক রাসূল মনে কি কষ্ট নিতেছেন আপনারা? এ আশিক রাসূল ভাইরা, আপনারা যে এত কষ্ট করে বসা আছেন, সেই জন্য আমি কিন্তু অনেক খুশি। আমি অনেক খুশি। উরুস মাহফিল কি সবসময় হই ভাইরা? উরুস মাহফিল সবসময় হই না। এখানে এই এলাকার আমার আবুল ভাই, খায়ের ভাই, উনার ভাই ব্রাদার, আমাদের এই যে সুমন সহ, তারপরে আমাদের খালেদ, বড় খালেদ, ছোট খালেদ নাকি? হ্যাঁ, খালেদ কয়জন? 3 জন। খালেদ কি জানি কো, খালেদ 3টা থাকলে 3 ফোন। হ্যাঁ, খালেদ কিউব, ঠিক আছে। আমাদের সকল খালেদেরা মিল্লা, তারপরে আরো অনেকে আছে, ঠিক আছে। সকলে মিল্লা এই যে প্রেমের বাগান সাজাইছে, আমার মালিক কি দেখে না? দলিল দিয়ে দিমু, ওয়া কুলি মাল ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। 11 পারা। তোমরা কর্ম করিতে থাকো, তোমাদের কর্ম দেখে আমার আল্লাহ, ওয়া রাসূলুহু আমার রাসূল, ওয়াল মুমিনুন জামানার ওলি আল্লাহ। চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা নতুন গজল আপনারা একটু শুনেন, কারণ গজলগুলো একটু শুনে দিই, তারপরে জিকির আজকারে চলে যাব। মুশকিল কুশা মওলা আলী, যাহার নাই রে তুলনা, মুশকিল কুশা মওলা আমি না কই তুই। হ্যাঁ, আচ্ছা যাক, এই এলাকাতে গাইছি না অন্য এলাকাতে গাইছি। এই গজলগুলো হচ্ছে আত্মার খোরাক। কিছু কিছু গজল অমর, কথা আমার বুঝছেন। আমার মালিক মোরা লিখে গেছে, নিদান কালে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী, যারে আমরা চিনলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। ভালো লাগে কিনা?
কিয়ামত পর্যন্ত থাকবে, এগুলো অমর। এগুলো কি অমর। কিন্তু এই কাব্যগুলো তো আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, ঠিক কিনা ভাইরা? মালিক মোলার শান আমার আজমতের কথা আমাদেরকে তুলে ধরতে হবে। আজকে সারা বাংলাতে আমরা মহান মুর্শিদ কেবলার নামে উরুস মাহফিল উদযাপন করতেছি, ঠিক কিনা ভাইরা? গুলে মদিনা দরবারে হচ্ছে, সররাবাদে হচ্ছে, আজকে রূপাই চড়াতে হচ্ছে, বাহুবল এলাকার মধ্যে। ইনশাআল্লাহ আজিজ আগামী দিনে আবার খালিয়াকান্দিতে হচ্ছে, দড়িকান্দিতে হবে। আমাদের আয়োজন সেখানে ব্যবস্থাপনা চলতেছে সারা বাংলাদেশে। আর আমরা এক কথা, উরুস মাহফিলই হোক আর সুন্নি মাহফিলই হোক, যেখানেই যাই গোলামের কাজ গোলামি করা, ঠিক কিনা ভাই? আমরা আল্লাহ নবীর গোলামি করি, পাক পাঞ্জাতনের গোলামি করি, মহান মুর্শিদ কেবলার গোলামি করি, ঠিক কিনা ভাই? এই আশিক রাসূল এই জন্য রেখেছি, নূরে নূরে ঝলমল করে না যাবে কারবালা, মুশকিল কুশা মওলা আলী যাহার নাই রে তুলনা, রে মুশকিল কুশা মওলা আলী যাহার নাই রে তুলনা, নূরে নূরে ঝলমল করে না যাবে কারবালা, ঈমানের মূল মওলা আলী, তার নাম স্মরণে হইবে ধনী গো, তুমি দেখা দিয়া জন্য করো, দেখা দিয়া ধন্য করো, প্রাণে আর যে সহে না, নূরে নূরে ঝলমল করে না যাবে কারবালা, মুশকিল কুশা মওলা আলী যাহার নাই রে তুলনা, এই মুশকিল কুশা মওলা আলী যাহার নাই রে তুলনা, নূরে নূরে ঝলমল করে না যাবে কারবালা, তোমার জিয়ারতে যে জন গেল, জীবনে তাহার ধন্য হইল গো, ইমাম জাফর সাদেক সদাই বলতো, ইমাম জাফর সাদেক সদাই বলতো, জান্নাত হলো কারবালা, নূরে নূরে ঝলমল করে না যাবে কারবালা, কারবালার আশায় নূরে নূরে ঝলমল করে না যাবে কারবালা। রাসূল ভাইরা অসুবিধা হইতেছে ভাইরা? এই গজলটা আমার নতুন, আরেকটা নতুন গজল গাওয়ার জন্য অনেকে অনুরোধ করছে, তবে এখন ওয়াজের সাথে বললে আপনাদের ভালো লাগতো, কিন্তু রাত্র তো 2টা বাজতেছে। তারপরে যেহেতু আমার কাছে অনুরোধ আছে, আমি একটু আপনাদেরকে শোনাই। এটা আমার দয়ালের শানে, আমার দয়ালের শানে। দয়াল বলতে আমার মুর্শিদ কেবলা, কথা আমার বলছেন, যার যার মুর্শিদ তার তার, ঠিক আছে? যার যার মুর্শিদ তার তার। মুর্শিদ তো বুঝতে হবে, মুর্শিদ এটা আরবি শব্দ, পথ দেখানেওয়ালা, আর মুরিদ মানে মরা, মুরিদ মানে মরা। যাই হোক, আমার দয়ালের নাম মুখে নিলে আপনাদের কি শান্তি লাগে না? এই কুমিন কোন জাতে শান্তি লাগবো? কুমিন মুত্তাকির শান্তি লাগবো। যারা দয়ালের খাঁটি মুরিদ তাদের কাছে এই মিস বাবা কি গো, দয়ালের নাম মুখে নিলে শান্তি লাগেনি? তোমার পাকে নামটি মুখে নিলে, পাকে নামটি মুখে নিলে, অন্তরেতে শান্তি পায়।
এই কথা যে মুরিদে কই মুরিদের কইরা কই নাম্বার ইতারে 3 নাম্বার দুর্মিয়া 3 নাম্বার বড় কেউ নেই মালিক তো কইছে আউতি যাওতি কুস্তি পাউতি যে সমস্ত মুরিদে কাছে পীর কইলো কি কথাটা রে কিচ্ছা তোমার এমনি শেষ কিচ্ছা এমনি শেষ সুতরাং আমার মালিক মোলা বলতো যে বাবা তোমাদের কিন্তু আমি পরীক্ষা নিব কি আপনাদের খেয়াল আছে ভাই মালিক মোলা কি ভাই আবুল ভাই বলে নাই ওই হইতে বিভিন্ন সময় ঘরোয়া বাহিরে যে কোনো জায়গায় আমার মালিক মোলা অনেক সময় যত্ন হারাতে বলতো বাবা একদিন তোমাদের পরীক্ষা নিব এ আশিকের রাসূল ভাইরা পরীক্ষা নিতে হলে প্রশ্নপত্রের প্রয়োজন ঠিক কি না প্রশ্নপত্র ছাড়া পরীক্ষা দেওয়া যায় না বন্ধু আমার মহান মুর্শিদ কেবলা তিনি প্রশ্নপত্র সেট করে রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত পরীক্ষা চলবে দেখা যাবে কে পাস করে আর কে ফেল করে ঠিক কি না আমার মালিক মোলা প্রশ্ন করেছে মওলা আলী পাক হক মাবিয়া না হক তুমি কোন পক্ষে যাইবা দেও শরীয়তের ফতোয়া দেও আর দেও নেই দেও আধ্যাত্মিক ভাবে তুমি প্রশ্নের উত্তর দাও আমার মালিক বলছে মওলা আলী মাবিয়া না হক তুমি যদি আজকে বলো যে না মাবিয়া তো আসাব ছিল ইচ্ছা শেষ ইচ্ছা শেষ এ আশিক রাসূল ভাই আমার মালিক মোলা বলছে এতদিন বাবা তোমরা গরু খাসি নিয়ে আইছো